আজকের এই সদন সমাবেশ আমাদের 4 জন উপস্থিত 3 জন আছি, আমাদেরকে যে সম্মান দেখিয়েছে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। ভাইয়েরা, আজকে পিছনের কিছু কথা বলতেই হয়। এনে আমি বসাছিলাম, আমার অনেক বক্তাই তাদের কথায় বলেছি। আমরা এই 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক অত্যাচার, অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। ভাইয়েরা, আপনারা জানেন যে দলের প্রধান সে যদি একজন স্বৈরাচার হয়ে যায়, সে যদি একজন খুনি হয়ে যায়, মানুষকে খুন করার জন্য ডাইরেক্ট অর্ডার দেয়, মানুষকে গুম করার জন্য ডাইরেক্ট নির্দেশ দেয়, মানুষকে আয়না করে নেওয়ার জন্য ডাইরেক্ট নির্দেশ দেয়, সেই দেশের মেয়র আর সেই দেশের উপজেলার চেয়ারম্যান আর এমপি হেলার কত ভালো হইব। আমার ভাই বক্তব্য বলেছে তার তদন্ত ছিল ওই স্বৈরাচারীর সময়ের ভোটারবিহীন সরকারের যে বুটসালা মেয়র, সে ছিল তদন্ত করছে। তদন্ত করিয়া তাকে 3 বছরের না 3 মাসের, ভাই 3 বছর আর 3 মাস একই কথা, হাজতে তো গেছি। হ্যাঁ, কয়েকদিন থাকার পরে সহ্য হয়ে যায়, পরে 3 বছর গেলে আর অসুবিধা নাই। যখন 2-4 মাস হয়ে যায় পরে আর অসুবিধা নাই। বলছেন যখন আমি জনতা কেসে গিয়েছিলাম, এটা শুধু আসামি আমরা অনেকেই ছিলাম, এটা আরো আগের কথা। তখন প্রথম কিন্তু আমারও দৌড়াইছিল। আমরা তো এখন অনেক ফুল দিতে খুব সুন্দর টিক পাইরা ফুলতলা। বুঝতে হবে, জানতে হবে, ক্যাপ্টেন মজিবের বাতিদা এই গরিবুরে থাকে। এর নাম হইল কি দুর্গয়, এটা উত্তর বাজার ভাষা। এনে হ্যাঁ পৌরসভার নেতা ছিল দীপু। আমরা ময়মনসিংহের থেকে আসতেছিলাম, আমাদের সাথে মাহফুজ সহ অনেকে ছিল। পূজা সাহেবের সাথে কথা বললেন, এমন একটা কেস হওয়ার সম্ভাবনা আছে, জনগণের অপেক্ষা। গণিমণ্ডল মারা গেছে, সে ওইটার আসামি ছিল। আমি কলকাতাতে নামলাম, নামার পরে এই ক্যাপ্টেনের 22টা সশরীরে উপস্থিত হইয়া 10 জন পুলিশ হয়ে দেখবে আমাদের তো কারণ দেখবে কি অবস্থা। কয় না আপনারা ওসি সাহেব সালাম দিচ্ছে। সালাম মানে তো বুঝতেই পারছি, আসলাম, আইসা আমার নিয়ে গেল। নিয়ে দেওয়ার পরে তো যা হয় মারছে না, তার ঘরেই রাখছে, পাঠাই দিল ময়সিং রাখছি। তারপরে আমি 3 মাস 27 দিন হাজত কাটছিলাম এই ক্যাপ্টেন মজিবরের বাতিদা। ভাইয়েরা, শরীরে গাছ হলে না যে মনে আবার ক্যাপ্টেন মজিব ধরে আমার এটা বুঝলেন নাকি। 3 মাস 27 দিন আমি হাজত কাটছি এই ক্যাপ্টেন মজিবের বাতিদার জানে। আপনার হেডামের জু আছে ক্যাপ্টেন মজিবের বাতিদারে পিটানোর জন্য পুস্ট মারে। হ্যাঁ, আমি ক্যাপ্টেন মজিবর বাতিদারকে পিটাইছি। কি পিটাইছি না? পিটাইছি। ওই ক্যাপ্টেন মজিব ওই সময় আমি মামলা দিয়েছি, ওই সময় আমি শুধু হাজত কাটাই নাই, তাকে আমি সাজা দিয়েছি। ভাইয়েরা, আজকে আমাদেরকে বুঝতে হবে আওয়ামী লীগ সব এক গোত্রের লোক, সব এক গোত্রের লোক। আওয়ামী লীগ আমাদের কাউকে কিন্তু সাথ দেয় নাই। কেন যারা আছি, এই রশিদি বলছে এর কথা যুব দলের যে মিটিং এই মিছিল করবো, যেখানে যাই পুলিশ সেই দিকেই ছুটে, যেখানে যাই দারোগা সেই দিকেই ছুটে। ভাইয়ারা, আমি বলতে চাই এই গরিপুরের মেয়র আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই গরিপুরে আইসা খাল খনন করছে। কি খাল খনন করে নাই? সেই খাল বইয়া সে মার্কেট করছে। কি করে নাই? আজকে আমাদেরকে কথা বলতে হবে, আমাদেরকে সোচ্চার হইতে হবে, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। ভাইয়েরা, আপনারা জানেন মেয়রের আমলে যখন নাকি এই পৌরসভায় বরাদ্দ আসছে, এই রাস্তাঘাটে কোনো কাজ হয়েছে? সে নিজস্ব ঠিকাদার বানায় সব টাকা নিজে আত্মসাৎ করছে। কি করে নাই? আপনাদেরকে কথা বলতে হবে, ওই লাইনে কথা না কইয়া
ওই হিরণ কি করলো, হাফেজ কি করলো, ওই আনিস কি করলো, ওই মজা লাগে নাকি? সাবধান হয়ে যান ভাইরা। আমরা যারা বিএনপি করি, আমরা যারা এখানে আসি, আমি দেখতেছি প্রত্যেকটি লোকের উপরে মামলা আছে। কি আছে না? প্রত্যেকটা লোকের বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ মামলা হয়েছে। হাফেজরাও সাথ দিছে না, হিরণরাও সাথ দিছে না, আনিসরাও সাথ দিছে না। কি সাথ দিছে? কোনো সাথ দেয় নাই। কিন্তু কথা দেখে দুঃসময়ে নাকি আমরা যারা এই মাঠে আন্দোলন করেছি, যারা সংগ্রাম করেছি, তারা যদি কথা বলে তাহলে কিন্তু ভালো লাগে। আর আন্দোলন সংগ্রাম করেন নাই, ওই সময় কইছেন অসুখ, আসেন নাই। আর ওহন কমিটি হওয়ার পরে ভঙ্গি বলেন, আপনার ভঙ্গি দেওয়ার সময় আছে, ভালো হয়ে যান। অন্য সময় আছে, ভালোভাবে কইতেছি। আমি হাফেজ আজিজুল গৌরীপুর, কোথায় আপনার চান্দাবাজি করছেন? আমার দেওয়াগালা থেকে আওয়ামী লীগের পুষাইছেন, দেওয়াগালাকে থাকতে আমি জানি। আপনি দূরে থাকিয়া ফুস মারেন নাকি? অহনো ভালো হয়ে যান, পিঠের চামড়া থাকবে না। আমরা এখানে যারা আছি সবাই কিন্তু ঐক্যবদ্ধ। গৌরীপুরে কোনো চান্দাবাজের জায়গা হবে না, হবে? আমার নেতা তারেক রহমান সাহেব বলছে কোনো চান্দাবাজি চাই, তার চান্দাবাজের দায়ভার আমি নিব না। কি দেন না? প্রত্যেক দিন কিন্তু বলতেছে। কিন্তু আপনারা আমাদের সাথে আসবেন না, তলে তলে বিভিন্ন জায়গায় চান্দাবাজি করবেন, ফাস্ট্যাগ নামায় আনবেন, নাম দিয়ে ছাড়িয়ে দিবেন, আবার ফুস পারবেন, তার দেওয়া হবে না। যেখানেই পারবো এইখানে আপনার গরু গাইনার এখান থেকে কিন্তু করে নিলাম। বিএনপি করিয়া এই দই দিয়ে বাঁচতেছেন, আবার আমাদের বিরুদ্ধে লেখালেখি করেন, তাই না? আমাদের বিরুদ্ধে লেখালেখি করেন। কমিটি ভালো হয়েছে না, কমিটি আমরা মতো চান্দাবাজ দালালের মতো হইলে ভালো হইতো নাকি? ভাইয়ারা, আমি বলতে চাই, এই 17 বছর আওয়ামী লীগের চক্রাঙ্গাকে উপেক্ষা করে, যুবলীগের চক্রাঙ্গাকে উপেক্ষা করে, পুলিশ লীগের চক্রাঙ্গাকে উপেক্ষা করে এই গৌরীপুরের মাটিতে প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম আমরা এই মাঠে করেছি। কি করি নাই? করেছি। যখন এই গৌরীপুরে উত্তর বাজার থেকে মিছিল করি, নেতার নাম করে তখনই আমরা করেছে আমারে কয় আইতেছি, আমি বাল্যবার আছি, মিছিলটা স্টার্ট করে শুনছে যে না ওইদিকে মারবো, পুলিশে গুলি করবো। আমার তার থেকে আইসে বাধা দিছে, ওসি কয়ে গেলে আওয়ামী লীগের মারবো। ভাইয়ারা, আমি যখন মিছিল হয়ে বাইরেছি, আমার সাথে একটা সবুজ ছিল, হেরাল ডাক্তারের করে সামনে আইলে সুপ্রাতের অফিস থেকে দাউলা নিলে আয়া দিয়া হামলা করলো। কি হামলা করে নাই? আরে ভাই, চিন্তা করিল বলেন। আমি হাফেজ আইদুল হক, আল্লাহ ছাড়া দুনিয়া কাউকে ভয় পাই না। গরিপুর আইসি দেখে কি সুপ্রাতের ভয় আমি দৌড়তেছি না? আমার হাতে গুপ দিছে, ঠিক আছে। ওই দিকে ঘুরে আমি প্রেস ক্লাবে গেছি। কি সাংবাদিক করে না? আপনারা ছিলেন না ওই দিন? এই বৈঠকটি ছিল, এই সাংবাদিকরা ছিল। তাদের সামনে আমি কি বলেছি প্রেস ক্লাবে? যে আজকে যে আওয়ামী লীগ আমাদের উপরে অত্যাচার করেছে, আমাদেরকে গুলি করেছে, আমাদেরকে কূপ দিয়েছে, এই শেখ হাসিনা হইল খারাপ, আর এই গৌরীপুরে সত্যবর জঘন্যতম খারাপ একটা কমিটি দিচ্ছে। এই গৌরীপুরের ইতিহাসে এমন কমিটি হয় নাই। এই কমিটি চলে যাবে, এই কমিটি থাকবে না, অচিরেই চলে যাবে। কি আমি বক্তব্য দিচ্ছিলাম না? এখনো রেকর্ড আছে। বিপ্লব দেখছি আমাদের সাংবাদিক সেক্রেটারি কয়েকদিন আগে ছাড়ছে। ভাইয়েরা, আমি বলেছিলাম গৌরীপুরি শেষ জায়গা না, তুমি গৌরীপুরতে বাইরে হও, তোমার আমার দেখার আছে, তোমারে আমি কূপ দিব। তারপরে আমার ওসিটা দিচ্ছে, 5 দিন পরে সাল লেগে শাখা হয়ে হারিয়া এই সুখনাথ আমার ভালো দোষে গিয়ে সামনে বলতেছি সবার সামনে, কয় আমরা আমার চাচা লাগবে, আমি ছিলাম না, এটা করছে শুভরা, শুভ শুভ শুভরি। তখন আমি শুভরে বুঝতেছি। ভাইয়ারা, এর মাঝে নাজিল হয়ে গেল আল্লাহর রহমত, শেখ হাসিনার উপরে আল্লাহ আব্দুল। কি ঠিক না? আল্লাহর উপর থেকে নাজিল হয়ে গেল। এই দেশে আওয়ামী লীগ ব্যতীত সকল দল এক হয়ে গেল। আমরা এক হয়ে শেখ হাসিনাকে, এই দূষর হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। কি হয়েছে না? আমার নেত্রী আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল এক কাপড় করে। এই শেখ হাসিনা এই দূষর ক্ষমতায় যায়। আমার নেতা জিয়া রহমান সাহেব একবার বক্তব্য বলছে, উনি মারা যাওয়ার সময় কিছুই ছিল না, একটা বাড়িও ছিল না, নিজস্ব গাড়িও ছিল না, একটা বিটকেল ছিল গাড়ি। দয়া করে তখনকার সরকার একটা বাড়ি দিছিল, এই জালিম হাসিনা এই বাড়ি থেকে বের করে দিয়েছিল। আল্লাহর বিচার আল্লাহ করে। তেমনি ভাবে শেখ হাসিনাকে 40 মিনিটের মধ্যে এদেশের মানুষ এ দেশ থেকে তাকে বিতাড়িত করেছে। ভাইয়ারা, আজকে হাসিনা কোথায়?
হাসিনা গেছে তার এতে এটা কি কয় প্রভু ভারতে গেছে ভাইরা আমি এই হাসিনা এই যে আমার ভাইদেরকে গুম করেছে এই যে 2000 লোক এই 5ই আগস্টের এই আন্দোলনে আমাদের 2000-এর উপরে ভাই যারা এই খুন করেছে তাদেরকে আমাদের কলকাতাতে 3 জন ভাইকে মারছে এই ওসি পাড়ায় আমাদের আছে কিনা ভাইরা এই খুনি হাসিনার বিচার এই বাংলার জমিনে ইনশাআল্লাহ অচিরেই এই বিএনপি সরকার ক্ষমতায় এসে এই হাসিনাকে ফাঁসির কাছে দেবে ইনশাআল্লাহ দুলাবিয়া আমাদের আহ্বায়ক যখন বলতেছে স্বজনের বক্তৃতায় বলছে তাদের এই অফিসটা কিন্তু ভাড়া করা 5,000 টাকা ভাড়া দিতে হয় 1 লাখ টাকা অ্যাডভান্স জানিয়েছে ভাইয়েরা আমি বলতে চাই এই স্বজনের এই আমাদের যে ঐশ্বর্য উপদেষ্টা সে একটা এই দরখাস্ত লিখবে বরাবর এই এসিলেন আমি আছি আহ্বায়ক আছে আনিস আছে আমরা তো 3 জন উপস্থিত সার্বিক সহযোগিতা করে এটা ডিসির কাছে দেওয়া ডিসি কিছু জমি দেওয়ার বরাদ্দ খাস জমি দেওয়ার বরাদ্দ তার ক্ষমতায় আছে আওয়ামী লীগ যখন জুলুম করে মার্কেট করেছে আমরা জুলুমবাদী করবো না জুলুমবাদী করে জমি দখল করবো না 3 মাসের মধ্যে থেকে 6 মাস লাগতো না 3 মাসে এই ব্যবস্থা করে দেওয়ার মতো ক্ষমতা আমরা রাখি ইনশাআল্লাহ এই ব্যবস্থা করে দিব তার মাঝে আমার ভাই ঐশ্বর্য বলছে মাঝে মাঝে সহযোগিতা করি সহযোগিতার হার আরো বাড়াই দিব ইনশাআল্লাহ অসুবিধা নাই আরো বাড়াই দিব আমি আজকে যারা উপস্থিত কথা বললে অনেক সময় কারণ সদস্য সমাবেশে অনেক বক্তব্য দিচ্ছি বক্তব্য আর দ্বিধা করতে চাই না গরম লাগতেছে সবারই আমি আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে আহ্বান করবো আমাদের নেত্রী আমাদের মা তার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন উনাকে সুস্থ করে আমাদের নেতা তারেক রহমান উনার জন্য সকলেই দোয়া করবেন